নমস্কার বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মা আসছেন, আর করবো না কয়েকটা দিন বাকি। মনটা জানেন কি ভালো লাগছে। আজ যাচ্ছি কেনাকাটা করতে আমার মায়ের জন্য। এখন তো আর বাবা বেঁচে নেই, মায়ের চায়া যেটুকু সেটুকু আমি। ওই জন্য পুজোতে মাকে জিজ্ঞেস করেছিলাম যে কি নেবে। তো মা বললো শাড়ি ঠাড়ি নেবো না, শাড়ি ঠাড়ি তো পরি না, তুই আমাকে বরঞ্চ একটা ভালো চুড়িদার এনে দিস আর ঘরে পরার দুটো নাইটি। ওই জন্য ভাবলাম ঠিক আছে, চলে যাই একবারটি বড় বাজারে, কি কেমন পুজোর কালেকশান আছে দেখেও নেব, আপনাদের সাথে শেয়ারও করে দেবো, আর মায়ের জন্য কেনাকাটাও করে নেব। এই জন্য চলে গিয়েছিলাম বড় বাজারে মার্কেটিং করতে। সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের ঠিক দুটো গলি পেছন দিকে এলে পরে আপনি এই গলিটা পেয়ে যাবেন। এখানে নাইটি আর কচি কাচাদের দেখুন কি সুন্দর সুন্দর কালেকশান, একদম নজর কাড়ছিল। আর তারপরে তো রয়েছেই বড়দের কুর্তি, চুড়িদার এর কালেকশানগুলো। আমি মায়ের জন্য যথারীতি দেখছিলাম যে যেটা কীরকম ভালো হয়, কারণ মা তো এখন বয়স হয়ে গেছে, সেরকম কিছু ওই তামঝামওয়ালা পরতে চায় না, খুব সোবার কিছু হলে তবেই পরে। ওর পরে চলে গিয়েছিলাম ঘরে যে মা লক্ষ্মীটা রয়েছে পিতলের। তো সবাই যখন নতুন নতুন পুজোর সময় জামা কাপড় পরবে, আমাদের পেতলের মা লক্ষ্মীটা কেন পরবে না বলুন তো। তো এই মা লক্ষ্মীর জন্য জামা কাপড় কয়েকটা কিনে নিয়েছিলাম। কিনে নিয়ে এইবার আমরা দেখছিলাম যে আরও অন্য কি কেনা যায়। তো আরেক জায়গায় যেতে যেতে মা লক্ষ্মীর খুব সুন্দর সুন্দর কালেকশান দেখে ওখান থেকে কয়েকটা কিছু নিলাম। নেওয়ার পরে ভাবছিলাম যদি মাকে একটা ভালো শাড়িও দেওয়া যায়। তো মা বারবার করেই মানা করেছিল যে শাড়ি আনিস না, কিন্তু মনটা কি মানে বলুন পুজোর সময়। এই জুয়েলারি মার্কেটটা ক্রস করলেই শাড়ির দোকানগুলো, আর এই জুয়েলারিগুলো যে কি সুন্দর, কি দারুণ কালেকশান এদের, চোখ ফেরানো যায় না। এখান থেকে অনেকে নিজের যারা নন বেঙ্গালি রয়েছে ওরা বিয়ের জন্য কেনাকাটাও করে খুব সুন্দর সুন্দর। তো যাই হোক, আমিও আমার বিয়ের সময় এখানেই এসেছিলাম ওই হাতের চূড়াগুলো নিতে। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছিলাম শাড়ি কিনবো বলে। দেখুন তো কি সুন্দর সুন্দর শাড়ির দোকান। আর না, যখন আমি একটা জিনিস দেখেছি, যখন আমি ভাববো কি একটা শাড়ি কিনবো, মাথায় ভেবে নিয়ে যায় যেই দোকানে যাব এত শাড়ি দেখে না মাথা পুরো গুলিয়ে যায় যে কি শাড়ি কিনতে অ্যাকচুয়ালি এসেছিলাম। তো জন্য না বুঝে উঠতে পারছিলাম যে কোন দোকানটায় যাওয়াটা ঠিক হবে। তো যাই হোক, একটু এদিক ওদিক করে নিয়ে একটা সাহস করে একটা দোকানে ঢুকলাম। তো যথারীতি শাড়িগুলো ওনারা দেখাচ্ছিলেন, দেখলাম কয়েকটা শাড়ি। দেখার পর আমি ওনাদেরকে বললাম যে আপনাদের এখানে আরও অন্যরকম কি কি আছে কালেকশন। তো ওগুলোই দেখছিলাম। তো ওই শাড়ি দেখার পরে ওই দোকানটায় খুব একটা ভালো পছন্দ না হওয়াতে আমি আরেকটা দোকানে গিয়েছিলাম দেখতে শাড়ি মায়ের জন্য, কারণ মায়ের জন্য পুজোর সময় দেবো, বছর ঘন্টার সময় একটা উৎসবে ভালো জিনিসই দেওয়া দরকার, তাই না? তো ওই জন্য শাড়ি দেখছিলাম মায়ের জন্য। শাড়ি কেনা হয়ে গেছে, ভাবছি একটা রেডিমেড ব্লাউজই কিনে নিই, কারণ দেখুন তো এই পুজোর সময় এখন কখন আর আমি ব্লাউজ বানাতে দেবো, আর কে আমাকে ব্লাউজ বানিয়ে দেবে, সে যা হবে এখন পুজোর পর। তো পুজোর শাড়ি পুজোর সময় না পরলে হয়, তাও ফলস পিকোর জন্য একজনকে বলা আছে, সে করে দেবে, কিন্তু ব্লাউজ তো এত জলদি পাবো না। ওই জন্য রেডিমেড একটা ব্লাউজই নিয়ে নিয়েছিলাম মায়ের জন্যে। বছরকার দিনে সবই যখন নতুন নতুন হচ্ছে, আর বেডশিট কেন হবে না বলুন তো। ওই জন্য বছরকার দিনে সুন্দর সুন্দর বেডশিট পাতবো এই ভেবেই চলে গিয়েছিলাম বেডশিট কিনতে। তো আমি জানেন তো আজকে বেরিয়েছি প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এবার বাড়িতে গিয়ে রান্নাবান্নাও আছে রাতের, সেই জন্য ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কেমন? টাটা।